শক্তিশালী সেল দরকার যারা এই জিনিসটাকে মানে প্রার্থী এবং সাধারণ মানুষের নাগরিকদের সকলের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কাজ করবেন। এখন ধরুন একটা মানে ওই সেলটা খুব দরকারি এই কারণে যে যে কেউ যদি অভিযোগ দেওয়া মাত্রই সেই জিনিসটাকে আসলে তারা ডিটেক্ট করেন এবং অপসারণ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় হয় কি যে ব্যবস্থাবলী নেয়ার ক্ষেত্রে মানে আপনি অনেক তদন্ত করছেন, ক্যাম্পেইনটা পাল্টা ক্যাম্পেইনটাও দরকার। এবার আপনার নামে একটা খারাপ জিনিস মানে একটা মিথ্যা অপপ্রচার একটা করা হলো, ড্যামেজ কিন্তু হয়ে গেল। এখন এটা যে আপনি কোনো একটা বিবৃতি দিলে তো হবে না যে ওটা একটা মিথ্যা কথা, ওইটার একটা কাউন্টার প্রচারণা দরকার। যদিও কখনো পজিটিভ জিনিস প্রচারিত হয় না, নেগেটিভ জিনিসই বেশি প্রচারিত হয়। সেটাই তো আমাদের দেশ সারা দুনিয়াতে এখনো প্রভাবশালী। সেটা তো আমাদের এই তথাকথিত আমাদের এই সভ্যতারই একটা সংকট। তো সেটা যাই হোক, যার ফলে নেগেটিভ পলিটিক্সেরও একটা আধিপত্য তৈরি হয়। কিন্তু এখন এখানে ইলেকশন কমিশনকে এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে যে যার কারণ নামে যদি একটা হয় সেটা অভিযোগ জানা মাত্রই সেটা তার কিন্তু ফেক আইডি থেকে যখন প্রচারণা চালানো হবে তখন সেই মানুষকেই তো খুঁজে পাওয়া যাবে না। ঘোস্ট আইডির বিরুদ্ধে কিভাবে আগে আপনি কাউন্টার প্রচারণাটা দিবেন। একটা তথ্য যদি ভুল তথ্য হয় তাহলে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি বলতে হবে যে এই তথ্যটা একটা ফেক। এখন যে পরিমাণ আমরা অপতথ্য দেখছি, আপনার কি মনে হয় যে ইলেকশন কমিশনে সেই ক্যাপাসিটি আছে? ক্যাপাসিটি নাই, এই বিষয়ে আমরা কথা বলেছি। ক্যাপাসিটিটা বিল্ড আপ করাটা এখন ইলেকশন কমিশনের একটা দায়িত্ব। আর জনগণের দায়িত্ব হচ্ছে যে ফেসবুকের কথাতেই মানে উঠে পড়ে লেগে যাওয়া না, ফেসবুকের কথাকে প্রশ্ন করা। যে কোনো এই সোশ্যাল মিডিয়া, স্পেশালি ফেসবুক বাংলাদেশে বেশি প্রচারিত, এখানে যা কিছু তথ্য আসে সেগুলোকে আপনার প্রথমত প্রশ্ন করা, সেটা একটু যাচাই বাছাই করা। কারণ আমরা তো একটা কিছু দেখেই লাভ দিতে শুরু করি, ফলে এটা তো একটা স্বভাবগত সমস্যা আছে, চিলে কান নিয়ে গেছে। হ্যাঁ, আমরা কানের দিকে না তাকিয়ে চিলের দিকে দৌড়াচ্ছি। এখন এইটার আবার একটা জিনিস আছে, ধরেন অনেক সত্য কথাও তখন মানুষ বিশ্বাস করবে না আর কি, কিন্তু সেইটার ঝুঁকির সাথেও মিথ্যা কথা বলে না যে ধরেন একজন নিরপরাধ মানুষও যাতে শাস্তি না পায়, তাতে সেই জায়গাটা নিশ্চিত করার জন্য একটা মানে মিথ্যা প্রচারণাও যাতে এফেক্টিভ না হতে পারে, সেইটার জন্য এটা আমাদেরকে জনগণেরও একটা ভূমিকার জায়গা আছে। মানে ধরুন ফ্যাসিবাদের আমলে এই কথাটা অনেক বক্তৃতায় আমি নিজে বলেছি যে ভয় কাটানোর একটা জায়গা হচ্ছে যে ভয় না পাওয়া। মানে আপনি যখন আর ভয় পাবেন না তখন ভয়ের অস্ত্রটা ধীরে ধীরে অকেজো হতে শুরু করবে। এবং আপনি খেয়াল করে দেখেন অভ্যুত্থানে ভয়ের অস্ত্রটা অকেজো হয়ে গিয়েছিল আবু সাঈদের সেই 2 হাত বাহু প্রসারিত করে দাঁড়ানোর মধ্য দিয়ে। এবং এইটা যখনই ঘটেছে তখন একটা বড় ঘটনা ঘটছে। আমাদের দেশেও এই ফেক নিউজ, অপপ্রচার এগুলো খুব কাজ করবে না যখন মানুষ আসলেই প্রত্যেকটি ফেক নিউজকে কিংবা যে কোনো কিছু সোশ্যাল মিডিয়ার যে কোনো কিছুকেই, যেহেতু এটা একটা আনএডিটেড অনেক কিছু যায়, সেখানে প্রশ্ন করবেন, যাচাই বাছাই করবেন, তখন আসলে মানুষ এই ধরনের প্রচারগুলো থেকে মানে এই প্রচারগুলো ধীরে ধীরে ইনএফেক্টিভ হয়ে পড়বে। মানে আসলে কি ইনএফেক্টিভ হয়ে পড়বে কিনা আমি একটু শুনতে চাই। আলতাফ পারভেজ, আর এখানে একটা সংগঠিত শক্তি আছে। আরেকটা যুক্ত করি, কিছু কিছু দল যেমন ধরুন সরাসরি বলা যায়, এখানে তো ধরেন আওয়ামী লীগ যেমন যখন ছিল তাদের একটা বিরাট শক্তিশালী উপস্থিতি ছিল, জামাত ইসলামের উপস্থিতি সোশ্যাল মিডিয়াতে বিপুল। এখন জামাত ইসলামের নেতৃত্ব যে কথা বলছেন মুখে, আমরা বক্তৃতায় শুনছি, তাদের বিবৃতিতে দেখছি, কিন্তু তার সাপোর্টিং যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন বিভিন্নভাবে, তাদের ভূমিকা কিন্তু একই রকম যায় না, সেটা আমরা দেখেছি। তো তাহলে যে কোনো জায়গাতেই যে কোনো একজন দল, একটা দলের পরিচায়কটা কি, একটা দলের আমি যা বক্তব্য দিচ্ছি, আমার অনুসারীরা সোশ্যাল মিডিয়াতে কি বলছেন, আমার অনুসারী বলতে দলের অনুসারীদের কথা বলছি, ব্যক্তিগত হবে না, তো সেইটা দলের সদস্যরা সোশ্যাল মিডিয়াতে কি করছে সেটাও কিন্তু একটা মানুষের বিচার করার বিষয়। আমরা কখন একটা সমাজের গুণগত পরিবর্তন আসে, যখন সিটিজেনদের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে এমন রাজনৈতিক সচেতনতা আসে যে যা কিছু তাকে গিলিয়ে দেওয়া যায় না। জনতুষ্টিবাদ কখন কাজ করে, আপনাকে যাই গিলাতে চাইবো কিন্তু সেই জায়গায় আমরা আছি কিনা, খাওয়ানোর জায়গাটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত নানান জিনিস বট বাহিনী কাজ করবে। এখন আমাদের উচিত হবে যে ওই বট বাহিনীর কম্পিটিশনে ঢোকা, নাকি আসলে জনগণের মধ্যে থেকে ওই রাজনৈতিক সচেতনতার জায়গাটা তৈরি